সিবিআই এর নামে ভয় দেখিয়ে ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে ফেলে প্রতারণার শিকার হলেন এক প্রাক্তন অধ্যাপিকা। খোয়ালেন প্রায় 6 লক্ষ টাকা। প্রতারণা বুঝতে পেরে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সিবিআই এর নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে ফেলে প্রতারণার শিকার হলেন এক প্রাক্তন অধ্যাপিকা। অভিযোগ, দুদিন ধরে তাকে ভিডিও কলের মাধ্যমে কার্যত গৃহবন্দী করে রেখেই সিবিআই মামলায় যুক্ত থাকার ভয় দেখিয়ে প্রতারকরা হাতিয়ে নেয় 6 লক্ষ টাকা। পরে প্রতারণা বুঝতে পেরে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লখনৌতে মিউজিক কলেজের প্রাক্তন অধ্যাপিকা ৭৬ বছরের জয়শ্রী রায় বর্তমানে তমলুকের একটি আবাসনে থাকেন। তার মেয়ে দেবশ্রী রায় চক্রবর্তী মহিষাদল গার্লস কলেজের অধ্যাপিকা। জয়শ্রী দেবীর অভিযোগ, গত 22শে ডিসেম্বর সকালে তার ফোনে মুম্বাই থেকে একটি অপরিচিত নম্বরে কল আসে। নিজেদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিক পরিচয় দিয়ে ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় ৮০ কোটি টাকার একটি বিশাল আর্থিক কেলেঙ্কারিতে তার নাম জড়িয়েছে। ভয় দেখাতে বলা হয় এই মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেশ গোয়েলের নামও জড়িত। তাকে জানানো হয় দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়ার দরকার নেই, ডিজিটাল মাধ্যমেই হবে জেরা। অভিযোগ, এর পরেই জয়শ্রী দেবীর ফোনের সামনে বসে থাকতে বলা হয় এবং বাড়ির বাইরে যাওয়ার বা অন্য কারোর সঙ্গে কথা বলাও নিষিদ্ধ করা হয়। প্রায় দুদিন ধরে তাকে কার্যত ডিজিটাল অ্যারেস্ট বা ভার্চুয়াল গৃহবন্দী করে রাখা হয়। এই সময় তদন্তের অজুহাতে তার আর্থিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয় এবং প্রথমে 3টি অজানা নম্বর থেকে ফোন আসে। নিজেদের মুম্বাই হেডকোয়ার্টারের পুলিশ অফিসার পরিচয় দেয়। হোয়াটসঅ্যাপে এক অচেনা ব্যক্তির ছবি পাঠিয়ে জানায় তিনি ৮০ কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত। 24 তারিখ টাকা পাঠানোর পর ওদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন মেয়েকে জানাই এবং অনলাইন সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ করি। সেদিনকে 22 তারিখে আমি সকালবেলা পুজো টুজো সেরে বসে কাজ করছিলাম, নিজের পড়াশোনার কাজ বা কিছু করছিলাম। হঠাৎ ফোন এলো, 3টে না ডিফারেন্ট নাম্বার থেকে প্রথমে ফোন এসেছিল। বম্বে পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছি। তারপরে আবার আমার হোয়াটসঅ্যাপ কল করে বলল যে আপনি জয়শ্রী রায়? বললাম হ্যাঁ। তো বললো একটা ফোন নাম্বার দেখিয়ে বললো এটা আপনার। বললাম না, এটা আমার ফোন নাম্বার না। কিছুতেই শোনে না, বলে না এটা তো আপনারই নামে রয়েছে। এটা অক্টোবরে নেওয়া হয়েছে বম্বেতে, কি একটা আন্ধেরি না কোন একটা জায়গার নাম করে বললো, ওইখান থেকে আপনার ফোনটা নেওয়া হয়েছে। আর আপনার উপরে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের কাছে। আপনাকে ফিজিক্যালি এখন এক্ষুনি বম্বে আসতে হবে। হ্যালো, এটা কি? আমি জন্ম বম্বেতে, আমি 10 বছর বয়সে চলে এসেছি এলাহাবাদে। তারপরে এলাহাবাদেই বাপের বাড়ি, ওখানে পড়াশোনার MA অবধি পাশ করেছি। তবে বিয়ের পর বেনারসের পর ওর বাপি চলে যাওয়ার পর আমি লখনৌ মিউজিক ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসরের পোস্টে ছিলাম। তারপরে কি বললো ওরা? তারপরে ওরা আমাকে বললো যে আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনাকে এক্ষুনি আসতে হবে, বোম্বেতে আসতে হবে। আর না এলে মানে আপনাকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসতে আমরা বাধ্য হব। আর ব্যাপারটা কি আমাকে খুলে বলুন, আমি তো কিছু বুঝতে পারছি না আপনাদের কথা। আর পরিষ্কার হিন্দিতে আর ইংলিশে মানে ফ্লুয়েন্ট কথা বলছিল, কোনো জড়তা নেই, কিছু নেই। মানে বলছে যে কত একজন নরেশ কারোর ছবি দেখিয়ে বলে একে চেনেন? বললাম না। তো বলে এই ভদ্রলোকে জেট এয়ারওয়েজের উনি মালিক ছিলেন, এখন সব ছেড়ে দিয়ে এখন এই সব ধান্দা করছেন। তো আপনার নামে এখন আমি ঠিক রিকল করতে পারছি না যে আমায় 8 কোটি বলেছে না 80 কোটি বলেছে, যে এত টাকার গোলমাল হয়েছে। এবার ইউজিং দ্য ওয়ার্ড ঘোটালা হয়েছে। তার মধ্যে কার নাম বলছে অরবিন্দ কেজরিওয়ালের নাম বলছে। আপনি শুনেছেন এর কার নাম? বললাম হ্যাঁ, না শোনার কি আছে। বললো যে অরবিন্দ কেজরিওয়াল, নরেশ আর আমার নাম রয়েছে। তাহলে আমি হতেই পারে না, আমি এখানেই থাকি, এখানে আমি রিটায়ার্ড লোক, আমার 76 ইয়ার্স চলছে এখন। এই বয়সে আমি কি করব এসব কাজ? তো ওরা কিছুতেই শুনে বললো যে আপনার এতে রয়েছে, আপনি যদি ইনোসেন্ট হন তাহলে আমরা এই ফোনেই আপনার ইন্টারভিউ নেব। না ইন্টারভিউ বলে না, ওটাকে কী বলে যেন একটা কি ওয়ার্ড বলে, যাই হোক। তো
সে তখন আমাকে বলছে যে আপনি এখন তো আমাদের আন্ডারে রয়েছেন, তো আপনাকে আমরা ওয়াচ করব 24 ঘন্টা। ফোন একেবারেই 1 মিনিটের জন্য অফ করবেন না, কাউকে এখন ঘরে ঢুকতে দেবেন না, কারোর সাথে আপনি ফোনে কথা বলবেন না। তো এইসব করে করে আবার সারাটা দিন লাগিয়ে दिल। ठीक है आप लंच कर लीजिए, लंच टाइम में ठीक है आप लंच कर लीजिए, फिर आपसे बात करते हैं। এই বাত করতে গিয়ে এইসবই কথা সমানে বলেই যাচ্ছে করে যাচ্ছে। আমি বললাম দেখুন আমার স্টুডেন্ট আসবে 4টের সময়, আসুক, ফোন অন করে সামনে রাখবেন, কেন আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটি আমরা ওয়াচ করছি। পরে 26 তারিখ তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অধ্যাপিকার মেয়ে দেবশ্রী রায় চক্রবর্তী বলেন, আমার যেটা মনে হয় পার্সোনালি, আমরা যে এই মুহুর্মুহু এত অতিরিক্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যে এত বেশি আমরা সোশ্যাল মিডিয়ার দিকে আকৃষ্ট, মানে কি ছোট কি বড় কি শিশু, মানে আমাদের হেন জিনিস নেই। আমরা এখান থেকে পুরী যাচ্ছি, কটক যাচ্ছি, আমরা এই করছি সেই করছি, রিল করছি, সমস্ত কিছু আমাদের অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমাদের যে আপলোড করে দিতে হচ্ছে। মানে এইটা যে কি বেশি খতরনাক। এআই যে আমাদের একটা যে বিশাল একটা আমাদের ভালো জায়গা, কিন্তু ততোধিক আমাদের যে একটা অসুবিধার জায়গা ক্রিয়েট করছে। মানে আমাদের প্রত্যেকটা মোবাইলে আমাদের মাইক্রোফোন অন, যার জন্য সবাই সব কিছু জানতে পারে। এইটা ভীষণ একটা অসুবিধার জায়গা ইকুয়ালি। সুতরাং নাম করে এটা কতটা মানে অপরাধ, বিরাট অপরাধ। মানে একদিক থেকে এদের এই যে ছেলেমেয়েগুলো যারা এটা করছে তারা ডেফিনেটলি শিক্ষিত, নালে এত বড় একটা স্ক্যাম যারা করে তারা অশিক্ষিত হলে মোটেও করতে পারবে না। তারা নিশ্চয়ই অতিরিক্ত শিক্ষিত, এবং এত ভালোভাবে পুরো জিনিসটা ওয়ার্কআউট করা আমার আপনার পক্ষে মানে আমরা যারা রেগুলারের কাজ করি আর এই সবগুলো সম্ভব নয়। আপনার মায়ের তো অনেক টাকাই দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, 6 লক্ষ টাকা। ইতিমধ্যেই তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।